আপনি কি দেখছেন, পরিশ্রম করছেন, তবু হঠাৎ হঠাৎ বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কিছুতেই উন্নতি করতে পারছেন না। কারো ওপর বিশ্বাস করলেই ঠকছেন, আর মাথা ব্যথা, অশান্ত ঘুম, সম্পর্কের টানাপোড়েন যেন পিছু ছাড়ছে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন কি? এই সমস্যাগুলোর কারণ আপনি নাও হতে পারেন। হতে পারে আপনার জীবনে এমন এক অদৃশ্য শক্তি কাজ করছে, যা ধীরে ধীরে আপনার বুদ্ধি, সিদ্ধান্ত আর ভাগ্য সবকিছু নষ্ট করে দিচ্ছে। আর আপনি বুঝতেই পারছেন না কেন এমন হচ্ছে। আপনার কি কখনো মনে হয়েছে ভালো বন্ধু পাচ্ছেন না, ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বারবার, নেশা, ভ্রম, সন্দেহ বা অহংকার আপনাকে গ্রাস করছে? খাবারে চুল পাওয়া, গাড়ি বারবার খারাপ হওয়া, এসব হঠাৎ বেড়ে গেছে? তাহলে সাবধান, এগুলো কিন্তু সাধারণ সমস্যা নয়, এগুলো হতে পারে খারাপ রাহুর স্পষ্ট সংকেত। কুষ্ঠি বা জন্ম সময় জানা না থাকলেও মাত্র কয়েকটি লক্ষণ দেখেই আজই আপনি বুঝতে পারবেন আপনার রাহু শুভ না অশুভ। আর ভিডিওর শেষে আমরা বলবো এমন এক ব্রহ্মাস্ত্র প্রতিকার, যা রাহুর অশুভ প্রভাবকে ভিতর থেকে কাঁপিয়ে দিতে পারে। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, বড়দের প্রণাম জানাই আর ছোটদের অনেক ভালোবাসা। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা শুধু জ্যোতিষের আলোচনা নয়, এটা এমন এক বাস্তব সত্য যার প্রভাব আপনি নিজের জীবনেই অনুভব করছেন। আজকের দিনে সবার কাছে জন্মছক বা কুষ্ঠি থাকে না, অনেকের জন্মের সঠিক সময় জানা নেই। আবার যাদের কাছে কুষ্ঠি আছে তাদের অনেকেই সঠিক পরামর্শ পান না। কেউ জ্যোতিষে বিশ্বাস করেন না, কেউ আবার ভুল জ্যোতিষীর কারণে বিশ্বাস হারিয়েছেন। এর ফলে মানুষ সমস্যার মধ্যে পড়ে থাকছে, কিন্তু সমস্যার আসল কারণটা ধরতেই পারছে না। তাই আজ আমরা কুষ্ঠি দেখব না, আমরা বলবো লক্ষণ। এই ভিডিওতে আমরা এমন কিছু লক্ষণ বলবো যেগুলো দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে রাহু শুভ নাকি অশুভ ভূমিকা পালন করছে। এই লক্ষণগুলো শুধু আপনার নয়, আপনার পরিবার, আত্মীয়, বন্ধু কিংবা পরিচিত কারো মধ্যেও আপনি পরিষ্কারভাবে খুঁজে পাবেন। তাই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ হয়তো আজই আপনি বুঝতে পারবেন এতদিন ধরে আপনার জীবনে কেন বারবার একই সমস্যা ফিরে আসছে। তবে বন্ধুরা, লক্ষণ বলার আগে একটি ভুল ধারণা ভাঙা খুব জরুরি। বেশিরভাগ মানুষ মনে করেন রাহু মানেই খারাপ, কিন্তু বাস্তবটা একেবারেই তা নয়। শাস্ত্র অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দুটি ছায়া গ্রহের জন্ম হয়েছিল, একটি রাহু আর একটি কেতু। রাহুর কাছে আছে শুধু মাথা, আর কেতুর কাছে আছে শুধু ধড়। মাথা মানেই হল বুদ্ধি, চিন্তাশক্তি, কৌতূহল, লালসা এবং সীমাহীন আকাঙ্ক্ষা। এই কারণেই রাহু সবসময় চায় আরও বেশি জানতে, আরও বেশি পেতে, আরও ওপরে উঠতে। ভগবান বিষ্ণু দ্বারা স্থাপিত হওয়ায় রাহু অনেক সময় সাম দাম দণ্ডভেদ যে কোনো উপায় অবলম্বন করে লক্ষ্য অর্জনের চেষ্টা করে। কিন্তু এখানেই শেষ নয়, যদি কারো রাহু শুভ ও বলবান হয় তাহলে সেই মানুষ শুধু ধনী হয় না, সে আধ্যাত্মিকও হয়। শুভ রাহু মানুষকে দেয় রাজনৈতিক ক্ষমতা সূর্যের মতো, আর হঠাৎ বড় অর্থ দেয় বৃহস্পতির মতো। এই কারণেই রাহুকে বলা হয় একটি অনিশ্চিত গ্রহ। রাহু আপনাকে শূন্য থেকে শিখরে তুলতেও পারে, আবার এক মুহূর্তের মধ্যে সবকিছু কেড়ে নিতেও পারে। তাই রাহুকে ভয় পাওয়ার আগে রাহুকে বোঝা সবচেয়ে জরুরি। কারণ রাহু যদি আপনার পক্ষে থাকে তাহলে সেও আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। বন্ধুরা, এখন আমরা যে লক্ষণগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানে কোনো অনুমান নেই, এগুলো বাস্তবে বারবার দেখা যায়। যদি আপনার জীবনে এই লক্ষণগুলোর একাধিক একসাথে উপস্থিত থাকে তাহলে বুঝে নিন রাহু আপনার ওপর অশুভ প্রভাব ফেলছে। 1. শরীর ও মনের লক্ষণ। বারবার পেটের সমস্যা লেগে থাকা, সারাক্ষণ মাথা ব্যথা বা মাইগ্রেন, অকারণে ভয়, অস্থিরতা বা ঘাবড়ে যাওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা।
2 আচরণ ও সম্পর্কের লক্ষণ। সবকিছু নিয়ে সন্দেহ করা, নিজের মানুষদের সাথেই তিক্ততা, কথায় কথায় রেগে যাওয়া, নিজেকে অনেক বড় মনে করা, অন্যের দোষ খুঁজে বের করার অভ্যাস। 3 অর্থ ও সিদ্ধান্তের লক্ষণ। হঠাৎ বড় আর্থিক লোকসান, নিজের সিদ্ধান্তে অতিরিক্ত আত্মবিশ্বাস, সাবধানতা না রেখে ঝুঁকি নেওয়া আর পরে বুঝতে পারা সিদ্ধান্তটা ভুল ছিল। 4 সামাজিক ও পরিবেশগত লক্ষণ। কারো সঙ্গে মানিয়ে চলতে না পারা, ভালো বন্ধু না পাওয়া, প্রতারক বন্ধুর পাল্লায় পড়া, অকারণে ঝগড়া ও বিবাদ। 5 অদ্ভুত কিন্তু সত্য লক্ষণ। হাতের নখ বারবার নিজে নিজে ভেঙে যাওয়া, খাবারে বারবার চুল পাওয়া, গাড়ি বা বাইক বারবার খারাপ হওয়া, মাথায় ছোটখাটো চোট লাগা। 6 নেশা ও আসক্তির লক্ষণ। মদ, ধূমপান বা অন্য নেশার প্রতি টান, নোংরা ছবি বা খারাপ ভিডিওতে সময় নষ্ট করা, রাত জেগে মোবাইল বা টিভি দেখা। 7 ঘুম ও মানসিক বিভ্রান্তি। রাতে ঘুম না আসা, শরীরে পিঁপড়া হাঁটার মতো অনুভূতি, ভ্রম বা হ্যালুসিনেশন হওয়া, ছোট বিষয়েই বড় রাগ। এই লক্ষণগুলোর মধ্যে যদি 5-6টি বা তার বেশি আপনার জীবনে মিলে যায়, তাহলে এটাকে কাকতালীয় ভাববেন না। কারণ রাহু আগে লক্ষণ দেখায়, তারপর বড় বিপদ ডেকে আনে। কিন্তু ভয় পাবেন না, কারণ এবার আমরা বলবো এমন এক ব্রহ্মাস্ত্র প্রতিকার যা রাহুর অশুভ প্রভাবকে মূল থেকে নাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, রাহু কোনো সাধারণ গ্রহ নয়। রাহু হল মায়া, ভ্রম আর ছায়ার গ্রহ। তাই রাহুকে দমন করতে সাধারণ টোটকা সবসময় কাজ করে না। রাহুকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় অস্ত্র হল ধ্যান। আপনি যখন নিয়মিত ধ্যান করেন, তখন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়। আর মন শান্ত হলেই চন্দ্র শক্তিশালী হয়, বুধ নিয়ন্ত্রণে আসে এবং বৃহস্পতির কৃপা পাওয়া যায়। এই 3টি গ্রহ একসাথে সক্রিয় হলেই রাহুর অশুভ প্রভাব ভিতর থেকে থরথর করে কাঁপতে শুরু করে। এই কারণেই শাস্ত্রে ধ্যানকে বলা হয়েছে রাহুর ওপর ব্রহ্মাস্ত্র। প্রতিদিন সকালে বা রাতে শান্ত জায়গায় বসে মেরুদণ্ড সোজা রেখে চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাসের ওপর মন দিন, মাত্র 10-15 মিনিট। বিশ্বাস করুন, এই একটি অভ্যাসই আপনার জীবনের অনেক অশান্তি চুপচাপ দূর করে দেবে। তবে ধ্যান করা যদি সম্ভব না হয়, তাহলে এখন আমরা এমন কিছু প্রতিকার বলবো যেগুলো খুব সহজ, কিন্তু নিয়ম মেনে করলে ফল নিশ্চিত। 1 রাহু শ্বশুর বাড়ির কারক, তাই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখুন। 2 বাড়ি থেকে বের হওয়ার আগে কপালে চন্দনের তিলক লাগান। 3 শোবার ঘরে বসে খাবেন না, সব সময় খাবার ঘরে বসে খাবেন। 4 ঘরে একটি নিরেট রূপোর হাতি রাখুন। 5 রাহু খারাপ থাকলে মা সরস্বতীর পূজা অত্যন্ত ফলদায়ক। বন্ধুরা, রাহু কোনো শত্রু নয়। রাহু আসলে এক কঠিন শিক্ষক। সে আগে আপনাকে বিভ্রান্ত করে, ভুল পথে নিয়ে যায়, আর তারপর শেখায়। সচেতন না হলে পতন অনিবার্য। আপনার জীবনে যদি বারবার একই ভুল, একই ক্ষতি, একই অশান্তি ফিরে আসে, তাহলে ধরে নিন ভগবান আপনাকে সতর্ক হওয়ার সুযোগ দিচ্ছেন। আজ আমরা যে লক্ষণগুলো বললাম সেগুলো মিলিয়ে দেখুন। আর যে প্রতিকারগুলো বললাম সেগুলো অন্তত 40 দিন নিয়ম করে পালন করুন। বিশ্বাস রাখুন, পরিবর্তন আপনি নিজেই টের পাবেন। ভিডিওটি যদি আপনার কাজে আসে, তাহলে পরিবারের একজনের সাথে শেয়ার করুন, কারণ হয়তো তার জীবনেও এই কথাগুলো আজ খুব দরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, আর কমেন্টে লিখুন এই লক্ষণগুলোর মধ্যে কোনটা আপনি নিজের জীবনে অনুভব করেছেন। ভগবান আপনাদের সবাইকে সুস্থ, সচেতন ও শক্তিশালী রাখুন। ধন্যবাদ।